এই স্বামী হারা নারীর বেদনা কেউ তো বোঝে না। স্বামী হারা নারীর বেদনা কেউ তো বোঝে না। অমন করেছে রে তুমি চলে যেও না। নিভে গেছে আশার প্রদীপ আর তো জ্বলবে না। স্বামী হারা নারীর বেদনা কেউ তো বোঝে না। স্বামী হারা নারীর বেদনা কেউ তো বোঝে না। আমাকে ছেড়ে স্বামী চলে যেও না। নিভে গেছে আশার প্রদীপ আর তো জ্বলবে না। কেন এই জীবনে আমার এত দুঃখ দিলে তুমি? নদীর যে জোয়ার ওঠে মৎস্য করে খেলা নারীদের জৈবন কালে স্বামী গলার মালা। আর নদীর যে জোয়ার ওঠে মৎস্য করে খেলা নারীদের জৈবন কালে স্বামী গলার মালা। আমি কাঁদিব সারা জনম ধরে। আমি কাঁদিব সারা জনম ধরে পাবো কি না। জানি না আমি পাবো কি না। প্রকৃতির ভাঙা ঢেউ আমি নির্হারা পাখি অজানা সুখের আশায় আমি আজও চেয়ে আছি। জীবন পথে চলতে গিয়ে পাইনি সুখের দেখা। শান্ত নদীর মাঝে আমি বড় একা। অমনি করে ছেড়ে তুমি চলে যেও না।
নিভে গেছে আশার প্রদীপ আর তো জ্বলবে না। বলো বিধি বলো, এ জীবনে এত দুঃখ যন্ত্রণা আমায় কেন দিলে তুমি? বছর 6 মাসে আমি নারী বিধবা হলাম বীর বাসর ঘরে। ওগো স্বামী ওগো স্বামী আকাশেতে চন্দ্র নাই গো কি করিবে তারা যেই বানারি স্বামী নেই গো দিনে অন্ধকারা আমি হারিব সারা তুমি শুধু একবারই কথা বলো, জীবনে আর আমি তোমার কাছে কোনোদিনই কিছু চাইব না। কোনোদিনই ভাঙিনি আমি ভরা ভাতের হাড়ি, কোনোদিনই ভাঙিনি ভরা ভাতের হাড়ি, তবু যেন অল্প বয়সে আমি সেজেছি রানী। কোনদিন সন্ধ্যাকালে কাটিনি আমি ডাগরি কলারে পা, জানি না কোন দোষে বিধি কেড়ে নিলেন আমার প্রাণনা। নিভে গেছে আশার প্রদীপ আর তো জ্বলবে না। অমন করে ছেড়ে তুমি চলে যেও না। স্বামী হারা নারীর বেদন কেউ তো বোঝে না রে। স্বামী হারা নারীর বেদন কেউ তো
প্রদীপ আর তো জ্বলবে না স্বামী গো ও গো স্বামী গো স্বামী গো ও গো স্বামী গো স্বামী গো স্বামী গো ও গো স্বামী গো শুরু হচ্ছে জম খণ্ড জয় হোক ধর্মরাজের জয় হোক 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 বলো দুর্গণ প্রণাম মহারাজ যুগে থেকে আমার জঙ্গলের সংবাদ আমার জমকুণ্ডে কারা রয়েছে পাবি দাবি মহারাজ আমাদের জমকুণ্ডে রয়েছে এক নারী নারী সেই নারীকে তুমি নিয়ে এসো আমার এই ধর্মসভায় তার আমি উচিত বিচার করবো বেশ মহারাজ যখন আপনি আদেশ করেছেন এই মুহূর্তে ছেড়ে যাবো সেই নারীকে নিয়ে আসবো আপনার সম্মুখে চলো কে সেই নারী মহারাজ চিত্রগুপ্তকে বিচার করেছে মহারাজ মহারাজ চিত্রগুপ্ত বিচার করেছে এই নারীর অপরাধ হচ্ছে পর পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে নিজের প্রতি থাকতে পর পুরুষের সাথে অবৈধ সম্পর্ক আমায় ক্ষমা করো ক্ষমা সত্যি আমি পরপর সঙ্গে রাত কাটিয়েছি আমি যে নিজের দোষগুলো কবুল করলাম গো তুমি আমায় ক্ষমা করো মর্তলোকে যারা পাপে জর্জরিত সকলকে সর্বাগ্রস্ত হয় এই জমালয়ে আমি সংঘপুত্র ধর্মরাজ আমি তার সঠিক বিচার করি তুমি যখন এই স্বামী থাকতে বড় পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করেছ যাও দুর্গম বলুন মহারাজ আর আলো খরাত দিয়ে এর সর্ব শরীর দ্বিখণ্ডিত করে দাও বেশ মহারাজ আপনার আদেশ আমরা অক্ষর করে পালন করবো এই মুহূর্তে তাকে নিয়ে যাবো নিয়ে গিয়ে ওই ধরনের খরাত দিয়ে তাকে আমরা রক্তাক্ত করে দেবো ধর্ম রক্ষাই আমার কাজ যারা পাপে জর্জরিত তাদের আমি উচিত বিচার করি তাই তো সর্বদেবতা মিলে ধর্ম রক্ষার গুরু দায়িত্ব দিয়েছে আমায় আমি সংঘপুত্র ধর্মরাজ আপনার কথা মতো নারীকে ধারার করতে আমরা রক্তাক্ত করেছি মহারাজ এবার কে রয়েছে আমার জঙ্গলে রয়েছে মর্থের এক শিশু
শিশু নিয়ে এসো। আমি ধর্ম সিংহাসনে বসে আমি শিশুরও বিচার করতে চাই। বেশ, তাই সেটাকে অতি সত্য। বেশ মহারাজ, এই মুহূর্তে ছেড়ে যাবো, নিয়ে আসবো ওই শিশুকে আপনারই সম্মুখে। অবশ্য বালক ধর্মরাজ, দেহ বদল করে জমা হলে এসেছ, কি অপরাধ? মহারাজ, এই শিশুর অপরাধ হচ্ছে তার মামিমায়ের সঙ্গে করেছে কুব্যবহার। ছোট্ট দুগ্ধ পাশ বালক মামি মার সাথে খুব ব্যবহার করেছে। ওরে ওরে অজ্ঞাত শিশু, মামি যে হয় মায়ের সমান এ হয়তো তোর জানা নেই। যাও এগিয়ে আমার বিচারে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে দাও। বেশ মহারাজ, তাই যদি হয় এই মুহূর্তে আমকুণ্ডে অগ্নিদমনা নিক্ষেপ করে দাও। আমার ছেড়ে দিন, আমার ছেড়ে দিন। এগিয়ে দেবী মনসা, তবু চলে প্রণাম হয় ধর্মরাজ। সুখে থেকো, কিন্তু অসময় আমার জমালয় কেন? ধর্মরাজ, একই ভুল কর্ম করতে চলেছেন আপনি। ভুল কর্ম? হ্যাঁ হ্যাঁ, ভুল এমন কর্ম। আমি তো কোনো ভুল কর্ম করি নাই। আমি ধর্ম রক্ষা করার জন্যই তো পুরো দায়িত্ব নিয়ে বসে রই সেই ধর্মশালায়। কিন্তু কোথাও একটা ভুল হচ্ছে ধর্মরাজ। ভুল? আপনার কর্ম আপনি সঠিক করছেন, কিন্তু সঠিক করতে গিয়েও যেন কোথাও একটা আপনার ভুল হয়ে যাচ্ছে। কি বলছো দেবী মনসা? সত্যই ধর্মরাজ, আপনি তো আমার সঙ্গে সত্য আবদ্ধই বাধ্য হয়ে রয়েছে। সত্যই? তার পূর্বেও কেন এই লক্ষিন্দরের আত্মাকে এত শাস্তি দেওয়া হচ্ছে? এই আমার জমালয়ের ঘটনা, আমার জমালয়ে যে পাপিতা বিয়াজনটা কেন তার এই সূক্ষ্ম বিচারে ঘুরি। তাই তো এই শিশু তার মার সাথে কুব্যবহার করেছে, তাই তো তাকে অগ্নিকুণ্ডে আমি নিক্ষেপ করতে উদ্যত হয়েছি। ধর্মরাজ, এই কর্ম করবেন না ধর্মরাজ। কিন্তু কেন? আজ লক্ষিন্দরকে যদি ওই জ্বলন্ত কুণ্ডে আপনি অগ্নিদাহ করে দিন, তবে যে মনোবাঞ্ছা মনে পূর্ণ হবে না। তাহলে 3 দণ্ড সময়ের জন্য লক্ষিন্দরকে আপনি আমার হস্তে অর্পণ করে দিন। 3 দণ্ড সময় নেবে তুমি? হ্যাঁ 3 ধর্মরাজ, দণ্ডে কি করবে তুমি? আমি যে তার মাতার সঙ্গে তার সাক্ষাৎ করাবো। কি বললে? যদি আজকের দিনে তার মাতার সঙ্গে লক্ষিন্দরের আমি সাক্ষাৎ না করাই, তবে যে তার মাতা পিতা নিজের প্রাণকে ত্যাগ করে ফেলবে। 1 দণ্ডে লক্ষিন্দরকে প্রেরণ করবে মর্তলোকে, 2য় দণ্ডে মাতৃ দর্শন, 3য় দণ্ডে তুমি আমায় ফিরিয়ে দেবে আমার যমকুণ্ডে। হ্যাঁ ধর্মরাজ, বেশ, তাই হবে। 3 দণ্ডই তোমায় আমি সময় দিলাম। বলে যেও না মনসা, 3 দণ্ডের মধ্যেই সেই শিশুকে পুনরায় আমার যমকুণ্ডে ফিরিয়ে দেবে। বেশ ধর্মরাজ, যথা আজ্ঞা। এসো এসো এসো, আমি তোমায় নিয়ে যাব। এসো এসো, তুমি আমার সাক্ষাতে, আমি তোমায় নিয়ে যাব তোমার। দুধগুণ মহারাজ, আর কি কোনো সংবাদ হয়েছে? আর জমালয় কি কোনো পাপি তাপি এসেছে? মহারাজ, নেই আর আমাদের কাছে সংবাদ নেই কোনো পাপি। তাই তো মহারাজ, আর আমাদের জমকুণ্ডে নেই কোনো পাপি নেই। তাহলে আর বিলম্ব নয়, অতি সত্তর চিত্তগুপ্তের কাছে আমায় সংবাদ পেতে হবে। বেশ মহারাজ, বেশ তাই হবে। চলো, জয় হোক ধর্মরাজের জয় হোক, জয় হোক ধর্মরাজের জয় হোক। একটিবার ফিরে আয় পুত্র, একটিবার ফিরে আয়।
চারিদিকে যদি সে নিরাশ আর শূন্য হয়ে গেছে আমার চম্পক রাজপ্রাসাদ। এক এক করে সকল ছেড়ে চলে গেছে আমার, কেউ রইল না তো আমার চম্পক রাজপ্রাসাদে। এক এক করে সকল ছেড়ে চলে গেছে আমায়। নিঃস্ব চাঁদ আমি সব কিছু হারিয়ে দিয়েছি। আমার বাবা বলার কেউ নেই গো। ও গো, আপনারা কেউ জীবিত মরা দেখেছেন গো? জীবিত মরা অন্য কেউ নয়, আমি একজন জীবিত মরা। এক এক করে সবাই ছেড়ে চলে গেছে আমার, তাই আজ আমার মন কি বলে জানো? আমার মতো এত সুখী নই তো কারো জীবন, কি আদর স্নেহ ভালো বাসা জড়ালো মায়ার বাঁধন, জানি এ বাঁধন ছিঁড়ে গেলে প্রভু আসিবে আমার মরণ। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন। বুকে ধরে যত ফুল ফোটালাম, সে ফুলের কাটা ছাড়া কি পেলাম? ভাগ্যের পরিহাসের না বুকে ধরে যত ফুল ফোটালাম, সে ফুলের কাটা ছাড়া কি পেলাম? বাগের পরিহাসের না কেন নিয়তির কাছে বারে বারে
নিরাশার বালুচন কি আশায় বেঁধেছিলাম খেলা ঘর স্বপ্ন ভেঙে দিতে এলো যা চারিদিকে নিরাশার বালুচন কি আশায় বেঁধেছিলাম খেলা ঘর স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড় কেন মমতার টানে কেঁদে মরে বেদনার কথায় আমার মতো এত সুখী নয় তো কারো জীবন কি আদর স্নেহ ভালোবাসা জড়ালো মায়ার বাঁধন জড়ালো মায়ার বাঁধন জড়ালো মায়ার ও ঈশ্বর তুমি কোথা থেকে দেখছো গো চাহিয়ে দেখো সকল যেন হাহাকার করে চম্পকনগরে মহারানী সোনাকে আমার কাঁদতে কাঁদতে যেন পাগলিনী হয়ে গেছে পুত্র শোকে শোকাত হয়ে সোনাকে যেন পাগলের মতো ঘুরে ঘুরে রাজপ্রাসাদে জানি না আমার মহারানী কোথায় রয়েছে না 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 আমি যাই একটিবার আমার মহারানীর কাছে যাই কি করে একটিবার আমি যাই ও গো মহারানী সোনিকা সবাই আমাকে ভাগিয়ে দিয়ে চলে গেল
ফিরিয়ে আনবো, আমি কি পাবো? আমি কি আমার লখাইয়ের ওই সুন্দর মুখে আর মা ডাক শুনতে পাবো গো? আমার লখাই কি আমার কাছে এসে আমার খেতে চাইবে? ওগো তোমরা বলো না, ওগো তোমরা বলো না, আমার লখাই কি আমার কাছে আমার ফিরে আসবে? ওই আমি আর কি ফিরে পাবো রে? ও যারে হারা আছি আমার এই জীবনে, ওরে সে কি আমার চিনতে পারবে গো? ওই আমার চোখে জল দেখে
চলিয়া যে গেল লখাই আমার বুকের পানি আন্ধারের আলো অবশেষে মাকে ছেড়ে চলিয়া যে গেল ওই না কে রে ভাই রে মামা বলে রে কে ডাকবি আর মামা বলে চম্পলা নগরে যারে হারা আছি আমার এই জীবনে যারে হারা আছি আমার এই জীবনে হ্যালো লখা সে কি আমার চিনতে পারবে গো আমার চল দেখে জানি হারা আছি আমার এই জীবনে যারে হারা আছি আমার এই জীবনে যারে হারা আছি আমার এই জীবনে সনকা ওগো ও মহারানী সনকা আজ যেন কাঁদতে কাঁদতে তুমি পাগলনি হয়ে গেছো গো স্বামী তুমি এসেছো এসেছি আমি আমার কথা বলছো পাগল তো আমি অনেক দিন আগে হয়েছি গো যে মা এক এক করে সাতটি সন্তান হারায় সেই মাকে আর ভালো থাকতে পারে সনকা তবু আমি আছি আছি গো আছি কেন জানো এই যে শুধু তোমার জন্য গো তোমার কথা আমি কখনো অমান্য করিনি সনকা
তুমি যা বলেছ আমি তাই করেছি। আচ্ছা কার জন্য কান্দন করছে? ওগো, বলতে পারো আমি সর্বদাই তোমারই কথা শুনেছি। লখাইকে তুমি আমার কাছ থেকে নিয়ে গেলে ওই বাসরে ঘরে, আমি দিয়েছি। নিশি প্রভাত হয়ে গেল, লখাইকে নিয়ে মধুমাতা ভেসে গেল, আমার লখাই তোমাকে মা বলে ডাকলো না। বলো না, বলো না, আমার লখাই আমাকে মা বলে ডাকবে, আমার লখাই আমাকে মা বলে ডাকবে। কেউ নেই গো আমাদের রাজপ্রাসাদে, জানো তারা আমাদের এই পিঞ্জরা ছেড়ে, আমাদের এই সুখের পিঞ্জর ছেড়ে যে বহু আকাশে উড়ে গেছে। সাতটা পাখি যে আমাদের উড়ে গেছে সোনেকা, হাজার কাঁদলে উঠে তারা আর ফিরে আসবে না। না স্বামী না, আমি আমার লখাইয়ের কান্না শুনতে পাই। হ্যাঁ, আমার লখাইয়ের আমি কান্না শুনতে পাই। আমি শুনতে পাই আমার লখাই যেন আমাকে বলছে, মা মা তুমি আমায় নিয়ে চলো, তুমি আমায় নিয়ে চলো। আমার লখাই আমাকে বলে গো, আজ যেন মহারানী পুত্র সুখে শকত হয়ে পাগলিনী হয়ে গেছে। আমি কি করব? এই সোনাকা, তারা আর ফিরে আসবে না গো, কোনোদিন আর তোমায় মা বলে ডাকবে না, স্বামী আমায় পিতা বলে ডাকবে না, ডাকবি না। তোমার কাছে তারা খেতেও চাইবে না। আর সোনাকা, তারা যে বহু দূরে চলে গেছে, আমাদের ছেড়ে বহু দূরে চলে গেছে। কি বলছো? আমার লখাই আর আসবে না, আমাকে মা বলে ডাকবে না, না। আর কান্দন করো না গো, কয়েকদিন গত হয়ে গেছে, পুত্র শোকে কাঁদতে কাঁদতে যেন নয়ন দৃষ্টি তোমার স্বামী গো, নয়নের জল নিক্ষেপ করতে করতে তুমি পাগলনি হয়ে যাবে, সরে যাবে। কতদিন তুমি নিদ্রায় যাওনি, আজ এসো মহারানী, তাই হবে গো। আমার বুকের মাঝে আমি তোমায় নিদ্রা করেছি, আমি ঘুম সত্যি পাড়ি। বলেছ, আমার লখাই আমাকে আর মা বলে ডাকবে না। রাজ্যের প্রজাবাসী যখন আমায় মা বলে ডাকবে, তাদের মা ডাকের মধ্যে আমি আমার লখাইকে খুঁজে পাবো গো, খুঁজে পাবো। সোনাকা, চাহিয়ে দেখো, সকল প্রজাবৃন্দ যে তোমার মুখবাণী চেয়েছে মহারানী সোনাকা। সত্যি গো, তুমি শুধু আমাদের লখাইয়ের মা নও, আমার চম্পকনগরের সকলের মাতা তুমি। তুমি যে রাজমাতা, মহারানী রাজমাতা, সকলে যে তোমার সন্তান, সকলের মুখবাণী চেয়ে তুমি থাকতে পারবে না সোনাকা। থাকবো থাকবো, আমি যে সকলের রাজমাতা, তুমি সত্যি বলেছ, আমি সকলের রাজমাতা। আমি কেন মানুষ, আমি কেন সোনাকা, আর কান্দন করে দেখো, কত নিদ্রা যেন তুমি নয়ন ঘুম দাওনি একটি মিত্র, আজ অনেক নিশিগত হয়ে গেছে, সত্যি গো, এক পাতা নয়নের তুমি ফেলোনি। আজ এসো। গভীর অননে একটিবার এই সমাগমে সোনাকা, তাই হবে আমি গো। তোমায় ঘুম পাড়িয়ে দেবো, এসো তাই হবে। এসো সোনাকা, এসো বসো সোনাকা, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেবো। ঘুমাও সোনাকা, ঘুমাও। এসো আত্মা,
আমি তোমায় প্রেতাত্মা রূপে এই চম্পলার রাজপ্রাসাদে সনেকার সম্মুখে ছেড়ে দেব। এসো এসো তুমি। এই তো চম্পলার রাজপ্রাসাদ, এখানেই আমি তোমায় ছেড়ে দিলাম। মা, মা গো, ও মা, তুমি কি ঘুমিয়ে পড়েছো মা? কে দেখো না, কে ডাকে আমায় মা বলে? আমি তোমার লখাই এসেছি মা। লখাই? হ্যাঁ মা গো। আমার লখাই, আমার লখাই এসেছিস মা, লখাই? মা, লখাই, এই তো আমি তোমার লখাই মা। লখাই, জানো মা, জানো, তোমার কাছ থেকে হারিয়ে যাওয়ার পর আমি যেন একটুকু ভালো নেই। লখাই? হ্যাঁ মা। সে কি? ওরা আমায় ঘুমোতে দেয় না মা। ওরা শুধু আমায় সব সময় অত্যাচার করে। হ্যাঁ মা গো, হ্যাঁ। তুই ফিরে এসেছিস? আমি এসেছি মা। আমি তোর মা, আমি তোকে নিজ হস্তে খেতে দেব। দেবে? আয় লখাই, আয়। এসো মা, আয় এসো, আমার কাছে, আয় এসো। লখাই, 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 মা, লখাই তুই কোথায়? এই তো আমি এখানে। এই দেশটা ছেলে। হ্যাঁ মা। আয় না, আমার কোলে আয়, আমি তোকে সুন্দর করে ঘুম পাড়িয়ে ঘুমিয়ে দেবে? সত্যি বলেছো মা। এই রাত্রি নিঝুম কালে তুমি যদি আমায় ঘুমিয়ে না দাও, আমি যে আগে দিনও ঘুমোতে পারি না মা। ও এখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, রইলাম শ্মশান ঘাটে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। এখন রাতি নিঝুম, নেই চোখে ঘুম, রইলাম শ্মশান ঘাটে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। এসো মা, এসো। মা, এই তো, এসো, এসো মা। ভরিত জীবন তোমায় নিয়ে, এই তো আশায় আমার প্রাণে মা।
যাব শ্মশান হাতে তোমার মহনে পড়ে মাগো তোমার মনে পড়ে এসো মা এসো 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 মা এসো ঘুমাও সরকা ঘুমাও তুমি মনের সুখে ঘুমাও সরকা দেখি সনকা ও সনকা সনকা ও সনকা সনকা কোথায় গেলে গো তুমি সনকা এই সনকা যেন কোথায় তুমি চলে গেলে গো এই গভীর অনলে এই গভীর নিশ্চিতে তুমি কোথায় হারিয়ে গেলে গো প্রিয়তমা কোথায় চলে একটি বাড়ি বলে দাও তুমি একটি বাড়ি বলে দাও আমার মহারানী সরে কেমন ছেড়ে কোথায় আজ আমি গভীর অনলে আমি কোথায় কোথায় গেলাম ওই সোনেগাকে পাবো না বুঝিয়াছি আমি নিশ্চয়ই সোনেগা আমার গেছে আমার বৌমাদের কাছে পুত্র শোকে কাঁদতে কাঁদতে হয়তো বৌমাদেরকে সান্ত্বনা দিতে গেছে একে করে ছয় ছয়টি বৌমা আমার নীরবে কন্দন করে বুঝেছি হয়তো মহারানী সোনাকে তাদেরকে সান্ত্বনা দিয়ে গেছে না 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 এই মুহূর্তে যাই আমি আমি যাই বৌমাদের কাছে যাই দেখি কি করতে চলেছি আমি আমি না মহারাজ আমি না তাদের পিতা তবে এত রাত্রে যদি আমি তাদের সম্মুখে যদি আমি বলি বৌমা তোমার শাশুড়ি মাকে তোমরা দেখেছো হয়তো তারা আমায় খারাপ ভাবে আমার পুরুষত্ব যে আমার সর্বনাশ হয়ে যাবে চম্পকে বোঝাবি তখন কি বলবে আমায় সকলের সম্মুখে আমার উঁচু মস্তক যে নিচু হয়ে যাবে আমি পারবো না এই মুহূর্তে বৌমাদের কাছে যেতে বেরোবো আমায় তো মহারানীর সঙ্গে খুঁজতে হবে কোথায় গেছে আমি এই মুহূর্তে যাবো মহারানীর সঙ্গে কাছে ও গো ঈশ্বর এই ভোলানাথ একটি বাড়ি শেষবারের মতো প্রণাম নাও তুমি যতক্ষণ মহারানীর সঙ্গে আমি খুঁজে না পাই আসবো না চম্পক রাজ প্রাসাদে শেষবারের মতো আমি
এসো মা, মা। এই তো আমি মা, এসো। জানি তোমার আশিস পেলে উঠব সকল বাধা কেটে মা। হ্যাঁ মা, জানি তোমার আশিস পেলে উঠব সকল বাধা কেটে মা। সেই আশাতে ঘর ছেড়ে মা রইলাম শ্মশান ঘাটে। তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। এখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, রইলাম শ্মশান ঘাটে। তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। এখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, রইলাম শ্মশান ঘাটে। তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। মা, আয় বাবা, এই তো, দূরে না থেকে তুই আমার কাছে আয় গো। এই তো আমি তোমার কাছে। এই তো মা, লখাই, এই লখাই, মা। সেই ছোটবেলার মতো তুই আমার সঙ্গে পুতুল খেলা মা, বাবা, এই তো। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। মা, তুমি আমাকে বাঁচাও। মা, তুমি আমাকে বাঁচাও। আমাকে ছেড়ে দাও। সনকা, এই গভীর অননি, গভীর নিশীতে কোথায় গেছে আমার সনকা? আমি যে চারিদিকে শুধু নিরাশা, অন্ধকার এই চারিদিকে। এই গভীর নিশীতে আমার মহারানী সনকা কোথায় গেছে? আমি যে মহারানীর সন্ধান না পেলে কিভাবে ফিরে যাব না? কোথায় রইলে গো মহারানী সনকা? আজ কোথায় রইলে তুমি? দেখি, হায় ঈশ্বর! ওগো চাহিয়া দেখো সকলেই, আজ এই মহাশ্মশানে কোন এক নারী যেন শুয়ে রয়েছে। ওগো, আপনারা কেউ নিয়ে যান গো, আমি যে আমার মহারানী সনকাকে খুঁজতে যাব। আপনারা কেউ কি নিয়ে যান, আমি তাকে ডাক দেব। আমি তাকে ডাকতে জিজ্ঞাসা করবো সে কে, কেন এই মহাশ্মশানে এসে ঘুমিয়ে রয়েছে। আমি কি করে তাকে ডাক দিই? না না না, তুমি যে আমায় দেখতে হবে, কে এই নারী, কেন মহাশ্মশানে এত রাত্রে ঘুমিয়ে রয়েছে। একটিবার আমায় দেখতে হবে, দেখতে হবে, একটিবার আমায় দেখতে হবে। সনকা,
গেল গো এই সনকা সনকা এই সনকা 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 আমার লোকে কি মেরো না আমার লোকে কি সনকা 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 চুপ করো সনকা চুপ করো তুমি স্বামী তুমি এসেছো আজ এই শ্মশানে ওরে আমার লোকে কি কোথায়? আমার লোকে কি ওরা কোথায় লোকাই